আচ্ছা, আজকে হচ্ছে 14 অধ্যায়। 14 অধ্যায় নাম হচ্ছে খিল ছাদগি। খিল মানে হচ্ছে রাস্তা, আর ছাদ মানে হচ্ছে খোঁজা। খিল ছাদগি মিল হচ্ছে রাস্তা খোঁজা, মানে কিভাবে রাস্তা খোঁজা যায় এই বিষয় নিয়ে আজকের অধ্যায় আলোচনা করা হবে। আমরা গ্রামার একে চলে যাই। গ্রামার একে হচ্ছে রো উরো। এই রো উরো দিয়ে মূলত দুইটা গ্রামার আছে। কয়টা গ্রামার আছে? রো উরো দিয়ে দুইটা গ্রামার আছে। একটা দুইটা হচ্ছে গ্রাম। দিকে অয়েতে। এটা হচ্ছে একটা। আচ্ছা, শুরু হচ্ছে না কেন লেখা? মানে একই রকম দেখতে হচ্ছে দুইটা গ্রামার। একটা হচ্ছে দিকে অবলিক অয়েতে। এটা হচ্ছে দিকে অবলিক অয়েতে। আর আরেকটা ওই হচ্ছে ধারা দিয়ে মাধ্যমে উপায়ে। ধারা দিয়ে মাধ্যমে উপায় বললো হয়, না বললো হয় একই কথা। ধারা দিয়ে মাধ্যমে, একটা হচ্ছে দিকে অয়েতে, আর একটা হচ্ছে ধারা দিয়ে মাধ্যমে। মাধ্যম। মূলত ধারা দিয়ে মাধ্যমে এটা হচ্ছে বস্তুর সাথে ইউজ করা হয়, বস্তু পরিবহন এগুলোর সাথে। আর দিকে অর্থে হচ্ছে প্লেস, দিক, এগুলোর সাথে ইউজ করা হয়। প্লেস, দিক। তাহলে এই অধ্যায়ের যেটা, এটা হচ্ছে দিকে অয়তে। এই অধ্যায়ের গ্রামারটা হচ্ছে দিকে অয়তের গ্রামার, কারণ এই যে ফাং হ্যাং মানে দিক, দিকের সাথে ইউজ হয় হচ্ছে দিকে অবলিক অয়তে, এই অর্থে ইউজ হয়। বুঝতে পারছেন? জি স্যার। নোট করতেছেন আপনারা পাশাপাশি? জি, নোট করতেছি স্যার। হ্যাঁ। মূলত এই ধারা দিয়ে মাধ্যমে, এটা হচ্ছে গত অধ্যায়ে আমরা পড়েছি। গত অধ্যায় বা গত অধ্যায়ের আগের অধ্যায় ছিল। ধারা দিয়ে মাধ্যমে এটা হচ্ছে বস্তুর ক্ষেত্রে, পরিবহনের ক্ষেত্রে। যেমন বসুরো, বাস দিয়ে, সুদগারাগুলো, চামচ দিয়ে, এরকম, তাই না? এটা হচ্ছে ধারা দিয়ে মাধ্যমে, এটা আমরা গত অধ্যায়ে পড়ছি। তো আজকের অধ্যায়টা মূলত হচ্ছে দিকে অবলিক অয়েতে। দিকে অবলিক কি? অয়েতে। ওই মূলত রো উরোর মেইন অর্থটা কি? দিকেই বোঝায়। মেইন অর্থটা কি বোঝায়? দিকে দিকেই বোঝায়। বোঝায়। তবে কিছু কিছু সেন্টেন্সে বাংলায় ট্রান্সলেশন করলে দিকে এই কথাটা মিলে না, মানে এই কথাটা সেন্টেন্সের সাথে যায় না। সেক্ষেত্রে আমরা হয়তো বলে থাকি। বুঝতে পারছেন? জি স্যার। যেমন স্যার এটা এ কি মানো, নাউনের সাথে বলবে? এ মানো হচ্ছে অয়েতে। নাউন বই নাই, বলছে প্লেস অথবা দিক। আর প্লেস, দিক এগুলো তো এমনিও নাউন হয়। নাউন ভার্ব এখানে এটা আসে না। প্লেস বা দিক এগুলো অবশ্যই নাউন হবে, বাট এটা নাউন ভার্ব হিসাব করে এই গ্রামারটা। এটা হচ্ছে জিনিস হিসাবে, বস্তু হিসাবে, ওই হিসাবে, দিক হিসাবে। যেমন এ মানেও অয়েতে হয়, তাই না? জি স্যার। এ মানেও কি হয়? অয়েতে হয়। ওইতে। আবার রো রো মারও বললাম অয়েতে। এই দুইটা প্রায় হচ্ছে সেম, প্রায় সেম। 19-20 ডিফারেন্ট। মানুষ কথা বলে থাকে না, 19-20 ডিফারেন্ট। এই দুইটা হচ্ছে এইটুক ডিফারেন্ট, মানে ডিফারেন্টটা জানলেও হয়, না জানলেও হয়। যেখানে রো উরো ইউজ করা যায় সেখানে এও ইউজ করা যায়। But কয়েক জায়গা আছে এ ইউজ করা যায়, তবে রো ইউজ করা যায় না। ওইটা মূলত তেমন গুরুত্বপূর্ণ না। তারপর আজকে এটা নিয়ে হালকা একটু আলোচনা করব। তাহলে রো উরোর মেন অর্থটা কি বলেন তো রিফাত খান? রয়ের থেকে হচ্ছে হলো ওয়েতে। দিকে, দিকে বোঝায়, তাই না? দিকে। তবে জি। বাংলায় কিছু কিছু সেন্টেন্সের দিকে মিলে না, তাই আমরা অয়েতে অর্থ ইউজ করে থাকি। যেমন এই রো উরো যে দিকে, এটা দিয়ে নির্দিষ্ট এবং অনির্দিষ্ট দুইটাই বোঝায়। কি বোঝায়? নির্দিষ্ট আর অনির্দিষ্ট নির্দিষ্ট এবং দুটাই বোঝায়। অনির্দিষ্ট। সরি সরি, ভুল হচ্ছে। এই রো উরো দিয়ে হচ্ছে অনির্দিষ্ট বোঝায় শুধু। আর এ যেটা, ওইটা হচ্ছে নির্দিষ্ট। নির্দিষ্ট অনির্দিষ্ট দুইটাই বোঝায়। নোট করি। alright? এই রো উরো দিয়ে হচ্ছে অনির্দিষ্ট বোঝায়। লেখেন, পরে আমি ব্যাখ্যা দিচ্ছি। আর এ দিয়ে নির্দিষ্ট অনির্দিষ্ট দুইটাই। নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট দুইটাই বোঝায়। দেখছেন? জি। আচ্ছা, যেমন আমরা এটা লেখার পরে ব্যাখ্যা দিচ্ছি। ধরেন আমি আপনাকে বললাম, ভাই কোথায় যান? বললেন বাংলাদেশে যাই। কোথায় বললেন? বাংলাদেশ। বাংলাদেশ। এই বাংলাদেশ কি ছোট একটা প্লেস যে আপনি আসলেন, আপনার বাংলাদেশটা পেয়ে গেলেন একসাথে? না, অনেক বড় স্যার। তাহলে এটা কি নির্দিষ্ট করে বলা হচ্ছে?
অনির্দিষ্ট বলা হচ্ছে। অনির্দিষ্ট করে বলা হচ্ছে। কেন অনির্দিষ্ট কিভাবে বুঝবো? নির্দিষ্ট কোনটা, যেটা এক উত্তর দেওয়ার পর আমার উত্তরটা শেষ হয়ে, প্রশ্ন শেষ হয়ে যাবে। কিন্তু বাংলাদেশ বলার পরেও আমার মনে কিন্তু একটা কোশ্চেন থেকে যাচ্ছে যে বাংলাদেশের কোথায়, তাই না? জি জি স্যার। তার মানে এটা দিকে নির্দিষ্ট করতে পারছেন আপনি? পারেন নাই। না। যখন বললেন বাংলাদেশ যাই, তখন আমার মনে কিন্তু কোশ্চেন রয়ে গেল বাংলাদেশের কোথায়, তাই না? জি। এই যেহেতু এটা অনির্দিষ্ট, সেই ক্ষেত্রে এখানে এও ইউজ করা যাবে, রো উরো ইউজ করা যাবে। রো রো এখানে এও ইউজ করা যাবে, রো উরো রো ইউজ রো করা যাবে। এবার বললেন বাংলাদেশের কোথায়, আপনি বললেন ঢাকাতে। কোথায়? ঢাকাতে। ঢাকা। ঢাকা কি ছোট একটা প্লেস, বা এটা কি নির্দিষ্ট করা হয়েছে? এটা ঢাকা তো ছোট প্লেসই। এটা কি আপনি আসার সাথে সাথে পুরো ঢাকা একসাথে পেয়ে যাবেন? না না। তারপরে কি আমার মনে কোনো কোশ্চেন আছে যে ঢাকার কোথায়? কোশ্চেন কি আছে? হ্যাঁ হ্যাঁ, কোশ্চেন আছে স্যার। তার মানে এটা কি নির্দিষ্ট আমি করতে পারি না এখনো? তাহলে না। তাহলে এখানে রো ইউজ করা যাবে, এও ইউজ করা যাবে। এবার বললাম ঢাকার কোথায়, আপনি বললেন ফার্ম গেট। বললেন কি? ফার্ম গেট। ফার্ম গেট কি নির্দিষ্ট হয়েছে? হ্যাঁ, নির্দিষ্ট হয়েছে এটা। কেন আমি বলতে পারি না ফার্ম গেটের কোথায়? এ- বলতে পারি, তাই না? তার মানে হ্যাঁ। এটা নির্দিষ্ট এখনো হয় নাই, কারণ ফার্ম গেট একটা ছোট প্লেস না যে আপনি আসলেন আর পুরো ফার্ম গেটটা আপনি একসাথে পেয়ে গেলেন একটা রুমের মতো করে। এরকম তো না। না। তার মানে এটা এখন আমি পুরোপুরি নির্দিষ্ট করতে পারি নাই। তাই এখানে রো ইউজ করা যাবে, এও ইউজ করা যাবে। এবার আমি যদি বলি ফার্ম গেটের কোথায়, আপনি বললেন 21 ল্যাঙ্গুয়েজ একাডেমিতে। 21 ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ। একাডেমিতে, এটা কি নির্দিষ্ট হয়েছে না? নির্দিষ্ট এটা হয়েছে। নির্দিষ্ট হয়েছে। আর কিন্তু কোশ্চেন না ভাই, 21 ল্যাঙ্গুয়েজ একাডেমির কোথায়, আর কোশ্চেন আছে? না না। না। 21 ল্যাঙ্গুয়েজ একাডেমি একটাই, এখানে হচ্ছে এ, এখানে রো ইউজ করতে পারবো না। বুঝতে পারছেন? জি স্যার। তার মানে এ দিয়ে হচ্ছে নির্দিষ্ট বলা যায়, অনির্দিষ্ট বলা যায়। এ হচ্ছে সরকারি। বুঝতে পারছেন? তো জি। পুরোপুরি নির্দিষ্ট করতে রো উরো ইউজ করা হয় না। পুরোপুরি নির্দিষ্ট করতে রো উরো ইউজ করা যায় না। হয় না। বুঝতে পারছেন? জি। যেমন আমি যদি বলি, আচ্ছা এটা সহজ, আরো আরো সহজ ভাবে বলি, আরো কথা, আরো সহজে এই উদাহরণ বাদ, আরো সহজে শিখাই। দিক আর অয়তে, রৌর মানে কি শিখলাম? দিকে অবলিক দিকে অয়তে। হচ্ছে। অয়তে। আচ্ছা, এই দিকে দিয়ে কখনোই কোনো কিছু নির্দিষ্ট করা যায়? যেমন আপনি আমাকে কোশ্চেন করলেন কোথায় যান, আমি বললাম বাড়ির দিকে যাই। কি বললাম? বাড়ির দিকে যান। বাড়ির দিকে আমি বললাম, বা বললাম 21 ল্যাঙ্গুয়েজ একাডেমির দিকে যাই। কই বললাম? 21 ল্যাঙ্গুয়েজ একাডেমির দিকে। একাডেমিতে যান। আমি ধরেন এই কথাটা বললাম একাডেমির দিকে, আমি কি নির্দিষ্ট করছি? এগুলো দিকে দিয়ে কখনো নির্দিষ্ট করা যায়? না। ধরেন এই কথাটা কেমন হচ্ছে, বাড়ির দিকে মানে বোঝাচ্ছে আমি বাড়িতে যেতেও পারি নাও যেতে পারি, তবে নাও যেতে বাড়ির পারে। আশেপাশের কোন একটা এরিয়ায় যাব হয়তো। বাড়ির দিকে ওই দিকটায়, বাড়ির দিকে যাচ্ছি, হয়তো আমার এলাকায় যাচ্ছি কিন্তু বাড়িতে যাচ্ছি না, অন্য একটা কাজে। এরকমও তো বোঝায়, তাই না? জি। আবার যখন বললেন 21 ল্যাঙ্গুয়েজ একাডেমির দিকে যাই, তার মানে বোঝা যাচ্ছে হয়তো আপনি 21 ল্যাঙ্গুয়েজ একাডেমিতে আসতেও পারেন নাও আসতে পারেন, তবে এটার আশেপাশে বা এই ভবনেই আসবেন, তাই না? জি। তার মানে দিকে কথা দ্বারা কখনো নির্দিষ্ট করা যায় না। যায় না। ঠিক আছে? যখন রো উরো দেখবেন, এই দিকে কথাটা আপনার মনে মনে রাখবেন। দিকে কথাটা কোথায় রাখবেন? মনে মনে রাখবো। মনে মনে রাখবেন, মুখে বলবেন হয়তে, ঝামেলা শেষ। মুখে বলবেন কি? ওয়েতে। হয়তে। ঠিক আছে? আর যারা হচ্ছে গরিব মানুষ, তারা পড়বেন দিকে রো রো হয়তে, এ মানে হয়তে, দুইটা একই। দুইটা কি একই, এক। কারণ পরীক্ষায় আহ, এত ডিফিকাল্ট কোশ্চেন আসে না। এগুলো নিয়ে এই টাইপের কোশ্চেন আসে না। আর কথা হচ্ছে বেশিরভাগ সেন্টেন্সে রো রো ইউজ করা যায়, এও ইউজ করা যায়। শুধু কখন রো ইউজ করা যায় না, পুরোপুরি ভাবে নির্দিষ্ট ফিক্স করে কিছু বললে ইউজ করা যায় না। বুঝতে পারছেন? জি স্যার। কারণ পুরোপুরি ফিক্স করে ভাবে বলবে কিনা হচ্ছে কর্তার কথার উপর নির্ভর করে। যেমন 21 ল্যাঙ্গুয়েজ একাডেমির দিকে, এই কথা কিন্তু বলা যায়, কিন্তু এটা নির্দিষ্ট বোঝাচ্ছে না। না। হ্যাঁ, তাই পড়বেন মূলত একই। আর যদি ব্যাখ্যা জানতে চান, এটা হচ্ছে মেইন ব্যাখ্যা, এতক্ষণ যা যা বললাম
বাট আপনারা পড়বেন এ মানেও যা, রো রো মানেও তা। এটা দিয়ে পরীক্ষা, কোরিয়ান পরীক্ষা পাস করতে পারবেন। এনাফ, আপনার এইটুকু হচ্ছে এনাফ। এ ও যা, রো রো তা। যেমন অরুণ চোখ ডান দিক, এখন পুরো মানে যদি আমি এখানে দিকে বলি, এটা কি মিলবে? ডান দিক দিকে হয়? এখানে কি বলতে হবে? হ্যাঁ, রৌর অয়তে বলতে হবে, ডান দিক ওই এ, ডান দিকে, তাই না? কিন্তু মনে মনে জি, বুঝে নিতে হবে যেটা দিয়ে দিকই বুঝাচ্ছে, অরুণ চৌগুলো ডান দিকে। আরে মানে হচ্ছে নিচে, রো উরো মনে মনে বুঝবো এটা দিক বুঝাচ্ছে, কিন্তু বলবো নিচে, আর এরও নিচে। সৌল মানে সৌল, সৌল, সৌলে। সৌল মানে কি? সৌল, সৌল মানে মনে মনে বুঝবেন সৌলের দিকটাই বোঝাচ্ছে, সৌলের দিকে মানে সৌলে। ইয়োগী এই জায়গা, এসো মানে থেকে হয়, অয়তে হয়, এখানে এই অর্থ। ইয়োগী এসো এইখানে বা এইখান থেকে হবে, এখানে মিলবে না, হলে এইখান থেকে। অরুণ চোখ মানে হচ্ছে ডান দিক, অরুণ চোখ মানে কি? ডান দিক। ডান দিক। অরুণ চোখ মানে হচ্ছে ডান দিক। অরুণ চোখ উড়ো ডান দিকে। খা মানে যাওয়া, খা মানে যাওয়া, ইয়া মানে হচ্ছে অবশ্যই, খাইয়া হ্যায় যেতেই হবে, যেতেই হবে। হবে। ইয়োগী এসো এইখান থেকে, অরুণ চগুরো ডান দিকে, খাইয়া হ্যায় যেতেই হবে। মাধু শিনুন, মাধু, অদি মানে কোথায়, রো মানে দিকে, অয়তে বোঝায়, মানে অদিরো কোন দিকে, মানে বাট দিকে মনে মনে রাখবো, মুখে কি বলবো? ওয়াইতে। অয়তে। অদিরো কোথায়, অদি মানে কোথায়, অদিরো মানে কোথায়। খা মানে যাওয়া, খাচ্ছ গিয়েছিলেন। মাধু শিনুন, মাধু অদিরো কোথায় খাস গিয়েছিলেন। আচ্ছা, আহ রিফাত ভাই আপনি বলবেন, এই রো এর জায়গায় যদি এখানে এ ইউজ করতে কোনো ভুল হইতো? না, ভুল হইতো না। কোনো ভুল হইতো না, কারণ যেখানে রো ইউজ করা যায় সেখানে এও ইউজ করা যায়, কারণ দুইটাই দিয়ে অনির্দিষ্ট বোঝানো যায়, তাই না? জি স্যার। হ্যাঁ। বলছে ই এই খিচ্ছানুন ট্রেন, সৌল মানে সৌল, সৌল সৌলে খায়ও যাবে। এই ট্রেন সৌলে যাবে মানে ইনডাইরেক্টলি সৌলের দিকে বোঝাচ্ছে, বাট জি। সবসময় দিকে মিলবে না, তাই রো মানে অয়তেই করবেন। ই খিচ্ছানুন এই ট্রেন, সৌল সৌরে, সৌলে খায়ও যাবে, এই ট্রেন সৌলে যাবে। এখানে যদি এ দিতাম কোনো ভুল হইতো? না। এখানে কোনো ভুল নাই, রো উরো আর এ মূলত হচ্ছে একই। কয়েকটা জায়গায় একটু ব্যতিক্রম হয়, তবে এটা হচ্ছে ব্যক্তির উপর নির্ভর করে, কারণ কখনো সেন্টেন্স পরে বুঝতে পারবেন না যে এটা কি ফিক্স করা হচ্ছে নাকি হয় নাই, কারণ এটা হচ্ছে ব্যক্তির উপর নির্ভর করে থাকে। বুঝতে পারবেন রো মানেও যা, এ মানেও তা। তাই। শুধু হচ্ছে পুরোপুরি নির্দিষ্ট করলে রো ইউজ করে না, কোনো ব্যক্তি যদি কোনো কিছু পুরোপুরি নির্দিষ্ট করে সেই ক্ষেত্রে রো ইউজ করা যায় না, কারণ এটার অর্থ হচ্ছে ইনডাইরেক্টলি দিকে, দিকে দিয়ে কখনো নির্দিষ্ট করা যায় না। তাহলে আমরা গ্রামার 2 এ যাই। আচ্ছা, গ্রামার 1 সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে? বলেন। না স্যার। নাই। ওকে, তাহলে আমরা গ্রামার 2 এ যাই। গ্রামার সেও উসেও, বাচ্চিন থাকলে উসেও, বাচ্চিন না থাকলে সেও। এটা হচ্ছে সম্মান দিয়ে কথা বলা বোঝায়, কি বোঝায়? সম্মান দিয়ে কথা বলা। সম্মান দিয়ে কথা বলা কথা বোঝায়, বলা কথা বলা বুঝায়। বোঝায়। দেখেন, সম্মান দিয়ে কথা বলা বুঝায়। আর বাক্যের মাঝখানে বসলে শিউশি হয়, বাক্যের মাঝে যে বসলে শিউশি হয়। ভার্ব অথবা অ্যাডজেক্টিভের সাথে বসে। সম্মান মতো ভার্ব অ্যাডজেক্টিভ না, সব জায়গায় দেওয়া যায়। স্যার, বাক্যের পরে কি লিখছেন? কোথায়? বাক্যের, আচ্ছা এই লেখাটা তো লিখছি, বাক্যের মাঝে, মাঝে, বাক্যের মাঝে
বসলে সি অথবা উসি হয়, এটা হচ্ছে সি অথবা উসি। দেখছেন? জি স্যার। ওকে, তাহলে দেখেন, এই সম্মান দিয়ে কথা বলা বোঝায় মূলত, এর আগে অনেক হয়তো পড়ছেন, সেও সেও, দয়া করে, প্লিজ। মূলত দয়া করে প্লিজ বললে ভুল হয় না, সেন্টেন্স মিলে, তবে সব 100% সেন্টেন্স আপনার মিলবে না, 60% 70% মিলবে, কিন্তু ওই 30% জন্য তখন এই সম্মানের কাছে আপনার ব্যাক আসা লাগবে। ঠিক আছে? জি কিন্তু আপনি যদি পড়েন সেও সেও, সম্মান দিয়ে কথা বলা বোঝায় 100% সব জায়গায় মিলবে। ঠিক আছে? বাক্যের শেষে জি। বসলে হয় সেও সেও, আর বাক্যের মাঝখানে বসলে ওটা হয়ে যায় সি অথবা উসি। সি উষি। অথবা উসি। উষি। মূলত বেশিরভাগ ক্ষেত্রেই ভার্ব, অ্যাডজেক্টিভ এগুলোর সাথে, ভার্ব, অ্যাডজেক্টিভ এগুলোর সাথে কি হয়, এই সম্মানটা ইউজ করা হয়ে থাকে। পর অনেক সময় বাক্যের শেষে নাউন থাকলে নাউনের সাথে দেয়। নাউনের সাথে হচ্ছে ভিন্ন হিসাব, মূলত ভার্ব আর অ্যাডজেক্টিভের সাথে ইউজ করা হয় আর কি। যেমন ছাংমুন, জানালা। আচ্ছা, জানালা। বাংলা ভাষায় আমরা সম্মান বলতে কি বুঝি বলেন তো? বাংলা সম্মান বলতে ভাষায় সম্মান বলতে কি বুঝি? আপনি আপনি করে কথা বলা। কারণ খেয়াল করে দেখেন, আমি যদি কোনো মুরব্বী লোককে গিয়ে বলি, মুরব্বী কেমন আছো, সে রাগ করবে না? রাগ করবে। কেন রাগ করবে? বয়সে বড়। বয়সে বড়, আপনি তার বলছি কেমন আছো, তাই না? জি। আমি কি তার খারাপ কিছু বলছি? না, তাহলে সে রাগ করছে খারাপ কেন? কিছু না, কিন্তু খারাপ নিচু কেন ভাষা খারাপ? ব্যবহার করে। আমি তার খোঁজ খবর নিচ্ছি, ফ্রিতে কেউ খোঁজ খবর না এখনকার দিনে, খোঁজ যে খবর নিচু নিতেছি। ভাষায় কথা বলতেছে। মুরব্বী মুরব্বী কেমন আছো, কিন্তু তাও সে রাগ করছে কেন? কারণ আমি আসো বলছি। কারণ আমি আসো বলছি, এই আসোর জায়গায় যদি আমি আসেন দিয়ে দেই, আসোর জায়গায় যদি আমি আসেন দিয়ে দিই কি হয়? উঁচু ভাষা হয়। উচ্চ ভাষা হয়ে যায়, মানে সম্মান, মানে বুঝাচ্ছে সম্মান। আসো তো আমি সম্মান দেই নাই, তুমি করে বলছি, আর এখানে সম্মান দিছি আপনি করে বলছি, তাই না? তার জি। মানে আসো থেকে যে একটা ন যুক্ত হইলো, একটা এ যুক্ত হইলো, এগুলো কি কোনো অর্থ আছে? না। মানে একটা যে এন চলে আসলো, একটা এন আসেন, একটা যে এন টাইপের একটা কথা চলে আসলো, কোনো যেমন অর্থ নাই। এই সেও কোনো অর্থ নাই। তা সম্মান দিয়ে কথা বলা বোঝায়, আসো থেকে আসেন মানে যে সম্মান, সেও দেওয়া, মানে সেও না দেওয়া, আর সেও দেওয়া হচ্ছে এইটুক সম্মান। ঠিক আছে? ভার্বের যে একটি বিষয়টা বললেন স্যার। এখন ভার্ব অ্যাডজেক্টিভ বলতে সবচেয়ে সহজে মনে রাখা যায় বাংলা দিয়ে, সবচেয়ে সহজে মনে রাখা যায় বাংলা দিয়ে। যেই সব জায়গায় আমরা এই আসো থেকে আসেন বানাতে পারি, যেমন করো থেকে করেন, ব্যস্ত থাকা থেকে ব্যস্ত থাকেন, বা ব্যস্ত ছিল থেকে ব্যস্ত হও থেকে ব্যস্ত, মানে যেখানে আমরা সম্মান দিতে পারি, ব্যস্ত ছিলেন বা ব্যস্ত ছিল, যেখান থেকে সম্মান দিতে পারি, যেমন খাও, খাও থেকে খান বলতে পারি, তাই না? তার মানে খাও থেকে খান এখানে ইউজ করা যাবে। পরো থেকে পরেন বলতে পারি। সোজা কথা এইভাবে মনে রাখা সবচেয়ে ভালো। বাংলা যেখানে সম্মান, বাংলা যেসব কথার সাথে আপনি কথা ইউজ করা যায়, কোরিয়া তো সেখানে সে ইউজ করতে হয়। আর যদি রুলস অনুযায়ী পড়তে চান, ভার্ব অ্যাডজেক্টিভের সাথে বসে। যেমন হা মানে করা, যদি যদি নরমালি বলি হ্যাঁ করো, আর যদি বলি হাসেও করেন। মগ মানে খাওয়া, মগয়, মগয় মানে হচ্ছে খায়, যদি বলি মগুসেও তাহলে খান। মগয় মানে যদি বলি খাও তাহলে মগুসেও খান। বুঝতে পারছেন? বাংলা যেখানে জি। সম্বন্ধ আছে কোরিয়াতেও সেম, কোনো ডিফারেন্ট নাই। যেমন থাক মানে মোছা, থাককুসেও মুছুন, আপনি করে বলবো, কি বলবো? মুছুন। খা মানে যাওয়া, খাসেও যান। মিল মানে ধাক্কা দেওয়া, মিসেও ধাক্কা দিন, দাগান। মিল মানে ধাক্কা দেওয়া, আর মিসে হচ্ছে ধাক্কা দিন। জি। এখন মিল থেকে মিসও হওয়ার কাহিনী কি, একটু কাহিনীটা সেখানে ছিল কি, মিল কি ছিল? মিল। মিল। বাদ, বাদছিন থাকলে হওয়ার কথা ছিল উসেও, কি হওয়ার কথা ছিল? উষে। উষেয়। উসেও। বাদছিনটার নাম কি বলেন তো? রিওল। রিয়ল। রিয়ল। বাদছিনের নাম হচ্ছে রিয়ল। বাদছিন যদি রিয়ল থাকে, সেই ক্ষেত্রে এই গ্রামারটারই বিপরীত ইউজ হবে। তো উসেওর বিপরীত কি বলেন তো?
সেও, উসেওর বিপরীত সেও সেও। সেও তাহলে এখানে বাচ্চিম রিয়েল থাকলে বিপরীত ইউজ হচ্ছে, তাই না? জি আর রিয়েল বাচ্চিমের পর যদি বিয়প নিয়ন শিয়ত থাকে, বিয়প নিয়ন শিয়ত থাকলে এই রিয়েলটা উঠে যায়, রিয়েল উঠে যায় উঠে যায়। রিয়েল বাচ্চিমের পর যদি বিয়প নিয়ন অথবা শিয়ত থাকে, এই শিয়ত থাকলে কি হয়? রিয়েলটা উঠে যায়। তো এখানে রিয়েল বাচ্চিমের পরবর্তী ওয়ার্ডটা কি, পরবর্তী বর্ণটা শিওর কি? শিয়ত। তাই শিওর রিয়েলটা এখানে উঠে গেছে, হয়ে গেছে মিসেও। ধাক্কা দিন। মিসে মানে কি, ধাক্কা দেয় বুঝতে পারছেন ব্যাপারটা? জি ওকে, তাহলে খেয়াল করেন, ছাংমুন জানালা, উলের কোনো অর্থ নাই, জানালা থাক মানে মোছা, আর উসো মানে কি সম্মান, আপনি করে বলবো মুছুন, শোনো জানালা মুছুন। মুখে ই ছুং উরো, দুই তালার দিকে, বাট দিকেটা মনে মনে রাখবো, মুখে বলবো কি হয়তে, দুই তালায়, হুম, দুই তালায় ওল্লা গা উঠে আল্লাহ যাওয়া, সে মানে সম্মান, সম্মান ওল্লা ওঠা, খা মানে যাওয়া, হয়ে গেছে ওল্লা গা উঠে যাওয়া, সেও মানে কি সম্মান, উঠে যান, দুই তালায় উঠে যান। উঠে যান নেইরন আগামীকাল, ইলচিক তাড়াতাড়ি, ইলচিক মানে হচ্ছে তাড়াতাড়ি, আগামীকাল ইলচিক তাড়াতাড়ি, সুলগুনহা মানে কাজে যোগ দেওয়া, সুলগুনহা মানে কি কাজ শুরু করা বা কাজে যোগ কাজ দেওয়া বোঝায়, সোজা কথা কাজে যোগ দেওয়া পরে সবচেয়ে ভালো, কাজে যোগ দেওয়া, সুলগুনহা কাজে যোগ দেওয়া, আর সেও মানে হচ্ছে সম্মান, সেও মানে কি সম্মান। সম্মান আপনি করে বলবো কাজে যোগ দিবেন, যেহেতু ভবিষ্যৎকাল, নেই মানে আগামীকাল, অবশ্যই ভবিষ্যৎকাল, আগামীকাল ইলচিক তাড়াতাড়ি সুলগুন হাসেও কাজে যোগ দিবেন, আগামীকাল কি তাড়াতাড়ি কাজে যোগ দিবেন। ক্লিয়ার? জি স্যার। তাহলে সেও মানে কি শিখলাম? সম্মান সম্মান দিয়ে কথা বলা বোঝায়। এটা কোনো অর্থ আছে? না কোনো অর্থ নাই। আচ্ছা, যদি রো উরো মানে কি বলেন? দিকে দিকে আর পয়েতে অয়েতে আরেকটা গ্রামার আছে রো উরো, সেটা কি? আর এটা হচ্ছে এ ধারা দিয়ে মাধ্যমে, এটা হচ্ছে বস্তুর সাথে বসে, তাই না? জি আচ্ছা, তাহলে রো উরো মূলত হচ্ছে প্লেসের সাথে কোনটা, দিকে অয়েতে, মানে দিক কথাটা প্লেস মনে রাখবেন কেন? দিক কথাটা মনে রাখলে বুঝতে পারা যায় যে দিকে দিয়ে কখনো নির্দিষ্ট বোঝানো যায় না। ধরেন আমি যদি আপনাকে বলি ভাই দেখি ফার্ম গেটের দিকে যাই, এটা দিয়ে কি বোঝাচ্ছে? মানে আমি ওই পাশটাতে ওই ওই এলাকাতে যাচ্ছি, ওই এলাকার আশেপাশে যাচ্ছি। আর ফার্ম গেটের দিক, ফার্ম গেট এমন অনির্দিষ্ট, ধরেন জি নির্দিষ্ট করে বললাম কোথায়, বললাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যাই, তার মানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে যাবো, ব্যাপারটা কিন্তু এরকম না, আমি টিএসসি তেও যাইতে পারি। হুম বুঝতে পারছেন? তার মানে দিকে জি কথাটা দিয়ে কখনো কি নির্দিষ্ট বোঝানো বোঝানো যায় না। তাই রৌর মানে দিকে আগে বলবেন, তারপর বলবেন হয়তে, সেন্টেন্সে হয়তে বলবো আমরা। স্যার একটা আহ, কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আচ্ছা স্যার, সেও সেও বাক্যের শেষে বোঝে সম্মানার্থে, হুম, সম্মান দিতে, আর শিউসিটা বাক্যের মাঝখানে বসলে শিউসি হয়ে যায়, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর স্যার শিপসিও কি সিমিলার গ্রামার স্যার? এই শিবসিও হচ্ছে একটু অধিক সম্মান, মানে একটু বেশি পলাইট ভাষা। শিবসিও মূলত এই শিবসিও হচ্ছে অন্য একটা জিনিস, যেমন একটা হচ্ছে আইও আইও ইউজ করা আর সেও ইউজ করা, ঠিক আছে? এটা হচ্ছে এক হ্যাঁ স্যার। জিনিস। আর শিবসিও হচ্ছে ব্যাপারটা হচ্ছে এরকম, শিবসিও উশিবসিও আর একটা হচ্ছে বসিদা উপসিদা, এই দুইটা গ্রামার, একটা হচ্ছে জুনিয়রদের সম্মান, একটা হচ্ছে সিনিয়রদের অতিরিক্ত সম্মান। যেমন ও আপনি ধরেন আপনার কোম্পানি যে সহকর্মী থাকবে, আপনি অবশ্যই তাদের গিয়ে তুমি করে বলবেন না, না স্যার, আপনি করেই বলবেন, তাই না? অবশ্যই স্যার। একটা ভদ্রতা বজায় রাখবেন। জি স্যার। আর যখন আপনি ধরেন আপনার কোম্পানির বস মালিকের সাথে দেখা হবে, তখন তাকে আপনি চেষ্টা করবেন একটু বেশি বিনীত ভাষায় কথা বলতে, তাই না? জি স্যার। আর একটু বিনীত ভাষায় কথা বলতে, ওই সেও উসেওর অতিরিক্ত সম্মান হচ্ছে শিবসিও, মানে এটা সেও থেকে একটু বিনীত, তার মানে সেও কিন্তু কম সম্মান না, ওইটা আর কি একটু বেশি বিনীত, অনুগ্রহ করা বোঝায়, জি স্যার, থ্যাংক ইউ স্যার। একটু বেশি সম্মান। আচ্ছা, আমরা স্যার। স্যার একটু দাগাই। এমনিটাও উঁচু ভাষা না ইংরেজি উচ্চ ভাষা, স্যার তবে হই হই হন, ওই উচ্চ ভাষার সম্মান দুটো ভিন্ন জিনিস। স্যার স্যার কেসোটা কেমন টাইপের তোলে?
আর কেসো মানে হচ্ছে সম্মান না, কেস হচ্ছে এক ধরনের পার্টিকেল হিসেবে বলতে পারে। যেমন আমরা উন্নুন বসাই না, কোন অর্থ আছে? কোন না অর্থ নাই। কিন্তু না যখন আমরা যেমন বলি, যেমন জনুন আমি দেই, জনুন আমি দিই না। আবার যদি জি স্যার বলি থুয়ান শিনুন, থুয়ান দিই না, জি স্যার কি দেই? থুয়ান শিনুন দেই না, জি থুয়ান স্যার শিনুন দেই না এরকম। যখন জি আমি স্যার বলবো আমার দাদির কথা হালমনি, জি কি স্যার বলবো? হাল হালমনি হালমনি যখন মনি বললাম, হালমনি মানে হচ্ছে ন পরে। যখন বলবো হালমনি দাদি, হ্যাঁ, তখন আমি সরাসরি জি স্যার হালমনি নুন দিলে এটা একটু অবদ্রতা দেখা যায়। দাদির সাথে কি করতে হবে? হালমনি জি কেশো অথবা কেশো নুন। জি ঠিক আছে, স্যার হালমনি কেশো অথবা কেশো নুন, কোনো অর্থ কেস নাই, মানে জাস্ট ওই উন্নুনের মতো এক ধরনের পার্টিকেল। আচ্ছা বুঝছি আচ্ছা স্যার। স্যার একটু জিজ্ঞাসা ছিল স্যার। বাসিম থাকলে উসেও, বাসিম না থাকলে সেও। হ্যাঁ, বাচ্চুন থাকলে উৎসব, বাচ্চুন না থাকলে সেও। আচ্ছা দেখেন, মাইক অফ করে দেন, যাদের কোশ্চেন শেষ দাগান। এখানে কি স্যার কি একটু দাগাবেন? শিউগিশি ইয়ফে ইসয়, এই উড়োটা দাগান। এই উয়া মানে কি? আগের বর্ণ হচ্ছে বিয়োগ ছিল, আচ্ছা যাই হোক, এটা ক্ষমা করে নিবেন, ধন্যবাদ। ইয়া মানে কি? অবশ্যই বোঝায়, অবশ্যই বোঝায়। অধিক খায় পাঙে খায়। ওকে, এখান থেকে মূলত দাগানোর কিছু নাই। দুইজন রিডিং করবে এখন আমার সাথে, করবে হচ্ছে করবেন হচ্ছে ওসামা বিন রাইয়ান। জি স্যার নেট নেট ভালো আপনার? জি স্যার ওকে, তাহলে পড়েন। বলেন ওয়াং মিন শি, ওয়াংমিন চি ওয়াং মিন ওয়াংমিন অদি অদি কোথায়, কোথায় অদিয়ে, সরি এখানে তো অদিয়ে নাই, এখানে এ দিলেও কোনো ভুল হইতো না, বুঝতে পারছেন? এখানে এ দিলেও কোনো ভুল হইতো না। অদি মানেও কোথায়, আবার অদিয়ে মানেও কোথায়, সেম অর্থ। অদিয়ে মানেও কোথায়, একই। জি স্যার বলেন অদি অদি কোথায়, কোথায় হা খা যাওয়া, যাওয়া খায়ো খায়ো যাও। যাও ওয়াংমিন শি, ওয়াংমিন চি ওয়াংমিন ওয়াংমিন অদি খায়ো, অদি খায়ো কোথায় যাও? কোথায় যাও মাধুসী, মাধুসী মাধুর মাধুর ফাঙে, ফাঙে ফাং মানে কি? রুম, আর এ মানে এ। বলেন ও ফাঙে ফাঙে রুমে রুমে খা খা চাওয়া যাওয়া খায়ো খায়ো যাই। যাই বলেন মাধুসী মাধুসী মাধুর মাধুর ফাং ফাং রুম রুম অদিয়ে অদিয়ে কোথায়, কোথায় ঈদ ঈদ আছে আছে ঈশ্বয় ঈশ্বয় আছে। আছে মাধুসী মাধুসী মাধুর মাধুর ফাং ফাং রুম রুম ফাঙুন ফাঙুন রুম রুম শিউগেশীল শিউগেশীল বিশ্রামাগার বিশ্রামাগার ইয়ফ ইয়ফ পাশ পাশ ইয়ফে ইয়ফে পাশে পাশে শিউগেশীল ইয়ফে শিউগেশীল ইয়ফে বিশ্রামাগারের পাশে বিশ্রামাগারের পাশে ঈশ্বয় ঈশ্বয় আছে। আছে আচ্ছা, আমরা কি এই যে এখানে এর জায়গায় রোর ইউজ করতে পারতাম? না স্যার এই জায়গায় নির্দিষ্ট করা আছে হ্যাঁ, কারণ এখানে শিউগেশীল ইয়ফ বিশ্রামাগারের পাশে রুম আছে। রুম কি চাইলে অনির্দিষ্ট হতে পারবে? রুমটা ওইখানে না ফিক্স, তাই না?
স্যার। এটা এখানে একেবারে ফিক্সড ঠিক। হয়ে আছে না? জি স্যার। বললাম আপনার বাসা কোথায়, আপনি বললেন আনন্দ সিনেমা হলের পাশে। এই বাসা কি চেঞ্জ হবে? সিনেমা না। হল সিনেমা হলের জায়গায় থাকবে, সিনেমা হলের পাশে সিনেমা হলের পাশেই থাকবে, তাই না? জি স্যার। এটা এটা জি স্যার। একেবারে ফিক্সড, এটা চাইলেও পরিবর্তন করা সম্ভব না। ওটা ওখানে সম্ভব আছে না। ফিক্সড। জি স্যার। বলেন মাধুসী ফাঙ্গুন মাধুসী ফাঙ্গুন মাধুর রুম মাধুর রুম শিওগেশিল ইয়ফে ইসয় শিউগেসিল ইয়ফে ইসয় বিশ্রামাগারের পাশে আছে। বিশ্রামাগারের পাশে আছে। ইচ্ছুং ইচ্ছুং দুইতলা দুইতলা ইচ্ছুং উরো। ইচ্ছুং উরো এই উরো মানে কি? দিকে অয়েতে অয়েতে বুঝে, আমরা মুখে কোনটা বলবো? দিকে দিকে অয়েতে বলবো আর মনে রাখবো ষোলো দিকে। দিকে, হ্যাঁ। বলেন ইচ্ছুং উরো ইচ্ছুং উরো দুইতলায় দুইতলায় খা খা যাওয়া যাওয়া খাইয়া খাইয়া গেলেই গেলেই দোয় দোয় হবে। হবে। ইচ্ছুং উরো ইচ্ছুং উরো দুইতলায় দুইতলায় খাইয়া দোয় খাইয়া দোয় গেলেই হবে। গেলেই হবে। ক্ষমা ওয় ক্ষমা ওয়ায়ো ধন্যবাদ। ধন্যবাদ। হ্যাঁ পড়েন, 4 মিনিট স্যার সময় দেওয়া হচ্ছে। ইদুরও খাইয়া দইও খাইয়া তো অবশ্যই, ইয়াটা অবশ্যই, তাই অবশ্যই। যেতেই হবে তাই বলতে হয় না স্যার? আর কথা এখানে আসছে মূলত এই ইয়া মানে যে আপনারা পড়ছেন না, যে অবশ্যই বুঝায়, জি স্যার। মূলত এটা নির্দিষ্ট। এই যে সেউস এর মতো এই গ্রামারটা নির্দিষ্ট কোনো অর্থ হয় না। যেমন এটা কি বুঝাই, আপনাকে উদাহরণ দিয়ে বুঝাই। যেমন এটা কি বাক্যটাকে বুঝায় যে এই কাজটা করা লাগবেই, মাস্ট বি বুঝায়, অবভিয়াসলি বুঝায়, করা লাগবে বুঝায়। এটা নির্দিষ্ট কোনো অর্থ হয় না যে যেতেই বলা লাগবে। মানে আপনি যেভাবে বলেন জাস্ট বুঝতে হবে যে এটা করলেই হবে, তাছাড়া হবে না। বুঝতে পারছেন? এই হ্যাঁ স্যার। আপনারা তো সবসময় ইয়া বলে থাকেন, বাট আপনারা খেয়াল করে দেখবেন কিছু কিছু সেন্টেন্সে যেতে চেয়ে এই লে অর্থ প্রকাশ করলে বা লেই অর্থ প্রকাশ করলে সবচেয়ে সুন্দর মিলে। মূলত এটা আপনারা পড়েন নাই, বাট আজকে বলে দিচ্ছি যে আমরা তো পড়ছি যে অবশ্যই বা যেতেই তেই পড়ছি, মূলত এটা ওইরকম ভাবে ফিক্সড কোনো ই অর্থ হয় না। ইয়া দিয়ে বোঝায় যে এই কাজটা করলেই হবে, মানে মাস্ট বি বলেন বা অবভিয়াসলি বলেন, এটা করা লাগবেই। এবার সেন্টেন্সটা যেভাবে আপনি সুন্দর মিলে দেখেন, দুই তলায় যেতেই হবে। এখন দুই তলায় যেতেই হবে হচ্ছে দুই তলায় গেলেই হবে, আরো সুন্দর না? হ্যাঁ স্যার। সাউন্ড আসতেছে কার? সরি স্যার, আমার কল আসছে। আচ্ছা, আমি আমি মাইক অফ করে আমি আরো সুন্দর করে বুঝাচ্ছি। যেমন এখানে জিজ্ঞাসা করছে মাধুর রুমটা কোথায় আছে, খাল্লু উত্তর দিছে মাধুর রুমটা বিশ্রামাগারের পাশে আছে, দুই তলায় যেতেই হবে। যেতেই কথা হচ্ছে আমার মনে হয় গেলেই হবে আরো সুন্দর, বাট যেতেই হবে বললে ভুল হবে না, করতে পারেন, অসুবিধা নেই। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, করেন। 4 মিনিট সময় দেওয়া হচ্ছে, 17 বাজে স্যার 4 ওই মিনিট দোয়েও তো একটা গ্রামার না? দোয়েও না, পুরোটা একটা গ্রামার, আইয়া দোয় একটা গ্রামার, বাট ভেঙে ভেঙে পড়া যায়। দোয় মানে হচ্ছে হওয়া, দই থেকে হয় দোয় হবে, আর ইয়া হচ্ছে অবশ্যই, ভেঙে ভেঙে পড়া যায়। পুরোটা একটা গ্রামার, আইয়া দোয় আইয়া দোয়। হ্যালো স্যার। হ্যাঁ বলেন। স্যার আমার একটু 2024 সাল থেকে পড়তেছি স্যার। আমার 5টা গ্রুপে যুক্ত ছিলাম আপনার 21-এই, যেমন 3 নম্বর গ্রুপ, 4 নম্বর গ্রুপ, 5 নম্বর গ্রুপ, আবার জহির স্যার লাস্টে করেছে আমাদের 6 নম্বর গ্রুপে। হুম। আর আপনি করেছেন 2 নম্বর গ্রুপে। কিন্তু আজকে সকালে হোয়াটসঅ্যাপ মানে চালু হয় না, আপডেট লেখা আসে শুধু। আচ্ছা, আমি এই আপডেট। কথাগুলো এই কথাগুলো এখন না, ক্লাস শেষে বলবেন, রেকর্ডিং হয় ভাই ক্লাসগুলো। পড়া নিয়ে কিছু থাকলে কোশ্চেন করেন, আর এগুলো শেষে বলবেন, হ্যাঁ? ওকে।
করছেন সবাই? জি স্যার। সময় তো শেষ, বলেন কোথায় বুঝতে পারেন আচ্ছা নাই? স্যার। বসছি স্যার। সব জায়গায় বুঝছেন? কোন জায়গায় বুঝি নেই তাও বুঝি নেই, মানে এমনি তো মনে হয় যে বসছি, জিজ্ঞেস আচ্ছা, করে স্যার বলতে পারবো। কঠিন কিছুই না, এখানে গ্রামার ইউজ খুব কম, কঠিন নাই তেমন কিছু। আচ্ছা, দুইজন রিডিং পড়বে, পড়বে হচ্ছে ইউসুফ। কে আচ্ছা, আপনাদের একটা যে ওই দিন যে খাতায় নাম তুলছি না, সবার একটা সিরিয়াল নাম্বার দিব, ওই নাম্বার অনুযায়ী সেট করবেন, ঠিক আছে? আগামী ক্লাসে দিব। দুইজন রিডিং করবেন, পড়বেন হচ্ছে রাসেল হোসেন মুক্তা এবং স্যামসাং SMA04 2F। কে আপনি? নাম দিতে হবে ভাই, ওয়াংমিনশি, নাম দিতে খাইও, হবে। দাঁড়ান, এক হ্যাঁ, মিনিট, এক মিনিট, এক মিনিট, আপনার সাথে আরেকজনকে দেই। শাহানা যাবো পড়েন। শুরু করেন, শুরু করেন। ওয়াংমিনশি, হ্যাঁ স্যার আমি শুরু করব। আমি করবো। হ্যাঁ হ্যাঁ, রাসেল হোসেন মুক্তা আপনাকে আগে বলছে, আপনাকে শুরু করেন। হোয়াংমিন শি ওদি খাইও। হোয়াংমিন কোথায় আছেন? কোথায় যান? কোথায় আছেন? জি স্যার, কোথায় আছেন বা আচ্ছা, কোথায় যান? মাদু ফাং এ হ্যাঁ, মাদুর রুম খাইও, মাদুর রুম মে যাই, মানে রুমে যাই, খাওয়ানে হ্যাঁ যাই যাইও। হ্যাঁ। মাদুসি মাদুর ফাং ই উন রুম অদি অদিয়ে কোথায় ইসাইও আছে, আছে। মানে হুম। কোথায়। মাদুসি ফাং রুম হিউগেশিল বিশ্রামাগারের হিউগেশিল স্যার ওই মানে তারপরে ওইটা কি হবে ওই কালারটা ইয়ফে, সম্পর্কে শিউগেশিল ইয়ফে, শিবসায়ু ইতিয়াতে শিউগেশিল ইয়ফে। শিবশিল ইয়াতে হ্যাঁ, বিশ্রামাগারের পাশে। জোরে বলতে আছে হবে, শুনতে পাচ্ছি না। মাদুসি নেট প্রবলেম। আচ্ছা, এই লাইনটা অন্য একজন পড়েন, অরণ্য সিং, এখান থেকে পড়ে দেন। মাদুসি ফাঙে ফাঙ্গুন। মাদুসি ফাঙুন মাদু সাহেব রুমে শিউগেশিল বিশ্রামাগার ইয়ফে পাশে ইসয় আছে। আচ্ছা, ই চুঙুরো দুই তলায় বা দুই তলার দিকে খাইয়া দইয়া গেলেই হবে বা যেতেই হ্যাঁ। হবে। হুম। কোমা ও ইও, ধন্যবাদ। মময়, ধন্যবাদ, ভেরি গুড, খুবই সুন্দর হয়েছে। সংলাপ দিয়ে যান। ভাইয়া, এই যে হুম। হিউগেশিল, এই যে শিউগেশিল বলছেন কি জন্য? আচ্ছা, এখানে হচ্ছে ব্যতিক্রম উচ্চারণে, ঠিক আছে? কোরিয়ানরা এই হিউ দিয়ে কোনো শব্দ শুরু হলে সেটা উচ্চারণটা শিউর মতো করে ফেলে। যেমন শিউজি, টিস্যু, শিউগা, ছুটি। আবার এটা ছিল কি শিউগেশিল, বিশ্রামাগার, হচ্ছে ব্যতিক্রম, ঠিক আছে? জি। উচ্চারণের ব্যতিক্রম। সংলাপ দিয়ে যান। সংলাপ দিয়ে হচ্ছে দাগাবেন কি কি দেখা দিচ্ছি। উয়োদাগান মাথু আনে ইসা দাগান। দাগান হয়েছে? এই উয়ো মানে কি বলেন তো? বলবে হচ্ছে কামরুল হাসান, বলেন এই উয়ো মানে কি? ও মানে আগের খাক্কাপ। আগের বর্ণের নিচে একটা কি ছিল? আগের বর্ণের নিচে কিউব আছে বিয়োগ ছিল, খাক্কাপ। হ্যাঁ। খাক্কাপ ছিল, খাক্কাপ মানে কাছাকাছি। এই উড়ো মানে কি বোঝাচ্ছে? ওরো মানে হচ্ছে মনে মনে দিকে, আর অয়েতে হচ্ছে প্রকাশ্যে। অয়েতে, হ্যাঁ অয়েতে। ঠিক আছে, এখানে এই অর্থ। সেও মানে কি? সম্মান। সম্মান।
আসেও মানে খাম মানে যাওয়া, সেও সম্মান মানে সম্মান, তাহলে কি হবে? যাবেন বা যান। যান। যান, ভেরি গুড। আমার সাথে পড়ান, বলেন হয়েছা হয়েছা কোম্পানির কোম্পানির খুনছয়ে খুনচয়ে আশেপাশে আশেপাশে ইয়াকুগি ইয়াকুগি ফার্মেসি ফার্মেসি ইসয় ইসয় আছে। আছে। হয়েছা খুনছয়ে হয়েছা খুনচয়ে কোম্পানির আশেপাশে কোম্পানির আশেপাশে ইয়াকুক ইয়াকুক ফার্মেসি। ফার্মেসি এর মূলত কোনো অর্থ নাই, তাই না? কিন্তু উচ্চারণ হয়ে যাবে, বলেন ইয়াকুগি। ইয়াকুগি উচ্চারণটা ইয়াকুগি হয়ে যাবে, কি হয়ে যাবে? ইয়াকুগি এই গিয়কের পর গিয়ক আসলে এটা কয়কে হয়ে যায়। কয় কয় বলেন হয়ে যায়, হ্যাঁ। ইয়াকুগি ইসয় ইয়াকুগি ইসয় ফার্মেসি আছে। ফার্মেসি আছে। নে নে হ্যাঁ হ্যাঁ খাক্কা খাক্কা উয়। ওয় বলেন খাক্কা উয়। খাক্কা ওয় কাছেই, কাছেই। মানে হ্যাঁ কাছেই। বলেন মাথু মাথু মাঠের মাঠের আন আন ভেতর ভেতর আনে আনে ভেতরে ভেতরে ইসয় ইসয় আছে। আছে। মাথু আনে ইসয় মাথু আনে ইসয় মাঠের ভেতরে আছে। মাঠের ভিতরে আছে। তাহলে প্রথমে বলতেছে কি ইউসুফ, ইউসুফ জিজ্ঞেস করছে কোম্পানির, মানে কোম্পানিতে থেকেই বলতেছে, বা কোম্পানি থেকে বের হয়ে সামনে বলতেছে এই কোম্পানির আশেপাশে কোনো ফার্মেসি আছে। কোন বলছে হ্যাঁ কাছে, এই মাঠের ভিতরে আছে। মাঠের ভিতরে আছে। আছে। বলেন মাথু মাথু মাঠ মাঠ এ এ অয়েতে ওয়েতে মাথুয়ে মাথে মাঠের মাঠের অধ্যক্ষে অধ্যক্ষে কিভাবে কিভাবে খা খা যাওয়া যাওয়া খায় খায় যাব। যাব। মাথুয়ে অধ্যক্ষে খায় মাথুয়ে অধ্যক্ষে খায়। মাঠে কিভাবে যাব। মাঠে কিভাবে যাব, স্যার এখানে যদি বলতাম যে কিভাবে যায়, কারণ এটা তো ভবিষ্যৎকালের কিছু দেওয়া নাই, রিয়েল নাই। একই বলা যায়, মাঠে কিভাবে যায়। এই আইও দিয়ে তো শুধু ভবিষ্যৎকাল, শুধু বর্তমান বোঝায় না, এটা দিয়ে দুইটাই বোঝায়, বর্তমান ভবিষ্যৎ দুইটাই বোঝায়। সেন্টেন্স আচ্ছা আচ্ছা, নির্ভর করে হ্যাঁ মনে বর্তমান পড়ছে ভবিষ্যৎ স্যার, দুইটা। হ্যাঁ বলছিলেন। হ্যাঁ, তারপর বলেন হয়েছা হয়েছা কোম্পানির কোম্পানির আপ আপ সামনের সামনে হয়েছা আপ হয়েছা আপ কোম্পানির সামনের কোম্পানির সামনের সাগরি সাগরী চৌরাস্তা চৌরাস্তা এস এসো থেকে থেকে সাগরি এস সাগরী এসো চৌরাস্তা থেকে চৌরাস্তা থেকে অরুণ চোখ অরুণ চোখ ডান দিক ডান দিক পুরো উরো অয়েতে ওয়েতে অরুণ চৌগুরো অরুণ চোখরো ডান দিকে ডান দিকে খা খা যাওয়া যাওয়া সেও সেয় সম্মান সম্মান খাসেও কাছেও যান। যান। হয়েছা আপ হয়েছা আপ কোম্পানির সামনের কোম্পানির সামনে সাগরি এস সাগরী এসো চৌরাস্তা থেকে চৌরাস্তা থেকে অরুণ চৌগুরো খাসেও অরুণ চোখরো খাছেও ডান দিকে যান। ডান দিকে যান। খুরমিয়ন ক্রমিয়ন তাহলে তাহলে মাথু মাথু মাঠ মাঠ ইসয় ইসয় আছে। আছে। বলছে ওখান থেকে ডান দিকে যান, তাহলে মাঠ আছে। তাহলে কি আছে? মাঠ। মাঠ মানে মাঠ হচ্ছে আছে। আমাদের আছে না স্বপ্ন, স্বপ্ন, হ্যাঁ হ্যাঁ। স্বপ্ন তারপর অগরা আছে না, জি, এই মিনা ধরনের বাজার। স্বয়ংবলকে, হ্যাঁ মিনা বাজার, এগুলোকে বলে মাঠ। জি। ঠিক আছে, বলেন খামসা হামনিদা খামসা হামনিদা ধন্যবাদ। খামসা হামনিদা। ধন্যবাদ। খামসা হামনিদা মানে হচ্ছে ধন্যবাদ। ধন্যবাদ। তাহলে বুঝতে পারছেন? জি স্যার। পড়েন, 4 মিনিট সময় দেওয়া হচ্ছে, ছোট তো তাই 4 মিনিট দিলাম, পড়েন।
হয়সা খুন করছেন সবাই? জি স্যার। জি স্যার। বলেন কোথায় বুঝতে পারেন নাই, বলেন কোনটা কঠিন, কোন লাইনটা কঠিন বলেন। স্যার কঠিন না, কিন্তু ওই যে খুরোমিয়ন মাথুগা ইসয়, তাহলে মাঠ আছে জিনিসটা কেমন মিললো না মতো হুম লাগছে হুম এরকম। এটা কি ব্যাপারটা হচ্ছে এরকম বলতেছে, কোম্পানির সামনে চৌরাস্তা থেকে ডান দিকে যান, তাহলেই দেখবেন মাঠ আছে। তো এখানে দেখবেন কথাটা বলে নাই, তাহলে মাঠ আছে একটা এখানে, তাহলেই দেখবেন কথা বলেছিল, তাহলেই দেখবেন মাঠ আছে। বাট কোরিয়ানরা দেখবেন এভাবে বলে না, তাহলেই মাঠ আছে দেখবেন। বুঝতে জি পারছেন? স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, দুইজন রিডিং করবেন, করবেন হচ্ছে হুজুর এমডি আব্দুল্লাহ 43 এবং আজমির হোসাইন আশিক। আজমির হোসাইন আশিক প্রতিদিন বলে বাইরে আছি, আজকে বাইরে থাকা যাবে না, করতে হবে। তাহলে পড়বেন হচ্ছে, উনি যদি নাই, সুলতান মাহমুদ আপনি পড়েন। এমডি আব্দুল্লাহ এবং সুলতান মাহমুদ পড়েন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। জি, শুরু করেন। হয়েসা হয়েসা খুনসায়ে হুম। কোম্পানির নিকটে হ্যাঁ। ইয়াকুগি। একগুগি ফার্মেসি নিশ্চয় আছে। হ্যাঁ। নে হ্যাঁ কাকাওয়ো খাক্কাওয়। কাছাকাছি। কাকাওয়ো হ্যাঁ, কাছে। কাছাকাছি। হুম। মাথুয়ে মাথু আনে মাঠের ভিতরে নিশ্চয় হুম। আছে। মাথুয়ে মাঠে প্রত্যক্ষে কিভাবে? কিভাবে হুম। খাইও যেতে পারি, কিভাবে যাবো আর কি, সহজ হয়ে- কিভাবে যাব। হুম। হয়েসা আপ কোম্পানির সামনে হুম। সাগরি এসো চৌরাস্তা থেকে হুম। অরুণ চুগুড়ো খাসেও ডান দিকে যান ডান দিকে যান। খুরমিয়ন হ্যাঁ। তাহলে মাথুগা নিশ্চয় তাহলে মাঠ আছে। তাহলে কি মাঠ আছে। হামসা হামনিদা, ধন্যবাদ। ধন্যবাদ, ভেরি গুড, খুবই সুন্দর হয়েছে, অসাধারণ। ইপিএস টপিক কোশ্চেনে যাই আমরা। দেখেন, এক নম্বরে বলছে পরবর্তী বর্ণনার সাথে বা পরবর্তী বিষয়বস্তুর সাথে মিল থাকার ছবিটা বাছাই করতে বলছে। ন্যারিও নামা ও মানে আসা, ন্যারিও ও নেমে আসা, কোন ছবিটা দেখলে মনে হয় যে নেমে আসতেছে? 2 নাম্বার স্যার। 2 নাম্বার ছবিতে হচ্ছে নেমে আসতেছে। দুয়ে বলছে ওয়েন চোখ উড়ো, ওয়েন চোখ মানে হচ্ছে বাম দিক, উড়ো মানে অয়তে বোঝায়, বাম দিকে খায়ো যাও, বাম দিকে যাও, বাম দিকে যাবে কোনটাতে? 4 নাম্বার। তো 4, একেবারে সহজ এগুলো। এখন বলছে পরবর্তী বিষয়বস্তুর সাথে মিল থাকার বিষয় প্রশংসা বাছাই করতে বলছে। এই কথাটার সাথে উপরে নিচে 4টা অপশনের কোন বিষয়টা মিলে সেটা বাছাই করতে বলছে। আরে মানে হচ্ছে নিচে, আরে মানে হচ্ছে নিচে, এক হচ্ছে উইচ্ছি, লিখে দিচ্ছি 1 মিনিট। ক্লাস করলে চোখ, উইচ্ছি মানে হচ্ছে অবস্থান, উচ্ছি মানে হচ্ছে অবস্থান, খুবযোগ মানে হচ্ছে জাতীয়তা, সুমি মানে হচ্ছে শখ, আর খাজক মানে হচ্ছে পরিবার। নোট করেন। তাহলে আরে মানে হচ্ছে নিচে, এই নিচে এই কথাটার সাথে
দেখেন চারটা অপশনের কোনটা মিলে? অবস্থান, হ্যাঁ নিচে এটা যে কোনো একটা প্লেস অবস্থান এক নম্বরটা হবে। হতে পারে। নিচে অবশ্যই কোনো জাতীয়তা না। সুইমি শখ, নিচে অবশ্যই কোনো শখ হবে না। আর খাজক মানে হচ্ছে পরিবার, নিচে পরিবারও না। তাহলে উত্তর কত হবে? এক নম্বর উইসি এক নম্বর। উত্তর হবে 1 নাম্বার। 4 4 বলছে থাউনজুং পরবর্তীগুলোর মধ্যে বিচুল ছিন আন্ডারলাইনকৃত বুবনি অংশে বান্নন মুনজা সঠিক বাক্যটি খরশিপ বাছাই করুন। পরবর্তীগুলোর মধ্যে আন্ডারলাইনকৃত যে অংশ আছে এগুলো দিয়ে বাক্যটা সঠিক কিনা, সে কোন বাক্যটা সঠিক ওইটা বাছাই করতে বলছে। দেখেন আগে আমরা বাচ্ছিম টাইপের যে ঝামেলাগুলো আছে এগুলো বাদ দিয়ে দিব। যেমন ইরুম মানে নাম, বাচ্ছিম আছে ই হতে পারে, সুং তলা উরো, আচ্ছা দেখলাম। সোন মানে হাত, আনেস, আচ্ছা বাচ্ছিম নিয়ে কোনটা ঝামেলা নেই, এবার অর্থ মিলাতে হবে। ইও গিয়ে এইখানে ইরুম নাম, ইরুমি নাম, সু সেও, সু মানে লেখা, সেও মানে সম্মান। আচ্ছা এই লেখাটা কি ভার্ব নাকি অ্যাডজেক্টিভ বলেন তো? ভার্ব। ভার্ব, লেখাটা হচ্ছে ভার্ব। ভার্ব যাকে ইন্ডিকেট করে তার সাথে আমরা কি বসাই? রুল বা উল বসাই। ভার্ব যাকে ইন্ডিকেট করে তার সাথে রুল বা উল বসে। যেহেতু এখানে বাচ্চিম আছে তাই এখানে হবে উল, কারণ ভার্ব যাকে ইন্ডিকেট করে তার সাথে রুল বা উল বসে। আর আমরা জানি অ্যাডজেক্টিভ ইন্ডিকেট করলে ইগা বসে, বা নাউন নাউন প্রকাশ করলে ইগা বসে। বাট এখানে হচ্ছে সু মানে লেখা, লেখাটা হচ্ছে ভার্ব। কি লিখবে? নাম লিখবে, তাহলে নামের সাথে উল হবে। তাহলে এখানে কিন্তু সত্য, 1 নাম্বারটা ভুল। ইচ্ছুং এই তলা, এই উড়ো মানে কি বোঝায়? দিকে বোঝায়। ইচ্ছুং মানে অয়তে বোঝায়। ইচ্ছুং দুই তালায় ওল্লা গাছে উঠে যান। হ্যাঁ এখানে কোনো ভুল পাইনি, এটা হতে পারে। ইয়োগি এসো এইখানে সোনে হাতে শিশু সেও ধন, এখানে হাতে ধন, এই কথা সেন্টেন্স কি মিলছে? নাই। মিলে নাই। না। থামোশীল অফিস কক্ষের আন মানে ভেতরে, এসো মানে অয়তে বোঝায়। আন এসো ভেতরে, থুরো সেও প্রবেশ করুন। থুরো মানে কি? প্রবেশ করা, আর সেও মানে হচ্ছে সম্মান। প্রবেশ করুন, অফিস কক্ষের ভিতরে প্রবেশ করুন। খেয়াল করেন এখানে প্লেস কোনটা? প্লেস অফিস কক্ষের ভিতরে, এটা হচ্ছে প্লেস, তাই না? এখানে প্লেস কোনটা? সাবশীল। সামশীল আন অফিস কক্ষের ভিতরে। অফিস কক্ষ তো প্লেস, কিন্তু আরো মেইন প্লেস কোনটা? অফিস কক্ষের ভেতর। ভিতর। অফিস কক্ষের ভেতরটা কি? প্লেস। প্লেস। এসও তো কোনো ওয়ার্ড না। এসওর পরবর্তী ওয়ার্ডটা কি? এ। এসও তো কোনো ওয়ার্ড না, এটা একটা গ্রামার। এর পরবর্তী ওয়ার্ডটা কি? যাওয়া, যাওয়া, আসা, পুরো আসে। প্রবেশ করুন। পুরো কি? যাওয়া, প্রবেশ প্রবেশ। করুন, মানে প্রবেশ করা মানে কি? ভিতরে আসা, ভিতরে আসুন, হুম। তাই না? প্লেসের পরবর্তী ওয়ার্ড যদি আসা, যাওয়া, থাকা এই সম্পর্কিত থাকে তখন এ হবে না এসও হবে বলেন তো? এ হবে। এ হবে স্যার। প্লেসের পরবর্তী ওয়ার্ডটা যদি আসা যাওয়া থাকা এই সম্পর্কিত থাকে, যেমন এখানে আছে প্রবেশ করুন। প্রবেশ করুন মানে ইনডাইরেক্টলি ভিতরে আসুন বোঝাচ্ছে। তো এখানে কি আসা আছে? না। তার মানে এখানে প্রবেশ করুন মানে কি? ভিতরে আসুন, অবশ্যই আসা বোঝাচ্ছে। জি স্যার, আছে। তাহলে অফিস কক্ষের ভিতরে, এখানে যে ও মানে আসা, যেহেতু প্লেসের পরবর্তী ওয়ার্ড আসা যাওয়া থাকা সম্পর্কিত, তাহলে এখানে এস হবে না, কি হবে? এ হবে এ স্যার। হবে। তাহলে 4ও ভুল। উত্তর কত হবে? এক। উত্তর হবে দুই স্যার। দুই। উত্তর হবে দুই স্যার, 2। দুই, এক না। ইচ্ছুংরো দুই তলায় ওল্লা গাছে উঠে যান। 2 তলায় কি? উঠে যান। ক্লিয়ার? জি স্যার, এই প্রশ্নটা একটু দিবেন? জটিল লাগছে। আমাদের স্ক্রিনশট দেন, ব্যবহারগুলো স্ক্রিনশট দেন। জটিল না, সহজ। অভ্যস্ত না তাই কঠিন লাগতেছে। পরবর্তীতে এই কোশ্চেন যদি আবার আসে খুব ইজি লাগবে। মূলত এগুলো খুব সহজ, বেসিক গ্রামার। স্ক্রিনশট দিছেন? জি স্যার। ওকে।
আচ্ছা খেয়াল করেন 5 নম্বর কোশ্চেনে বলছে খাতুন গোসল মিল বিষয়। খাতুন গোসল মানে হচ্ছে মিল বিষয় বাছাই করুন। 한국에서 কোরিয়াতে থোরমিয়ং জুসো, থোরমিয়ং জুস হচ্ছে রাস্তার নাম ঠিকানা। জি স্যার। এটা থোরমিয়ং জুস হচ্ছে রাস্তার নাম ঠিকানা। কোরিয়াতে কিছু জায়গা পর পর একটা সাইনবোর্ড থাকে, ঠিক আছে, জি স্যার। যেটার নাম হয় থোরমিয়ং জুসো, যেটার নাম হয় কি থোরমিয়ং জুসো, থোরমিয়ং জুসো মানে রাস্তার নাম ঠিকানা। এটা বাংলায় বলতে গেলে রাস্তার নাম ঠিকানা। নাম। এই কোরিয়াতে এই রাস্তার নাম ঠিকানা মূলত হচ্ছে সাইনবোর্ডটাকে বোঝাচ্ছে, ঠিক আছে, এই সাইনবোর্ডটাকে জি স্যার। বোঝাচ্ছে। কোরিয়াতে থোরমিয়ং জুসো সায়োহামিদা, কোরিয়াতে এই রাস্তার নাম ঠিকানা সাইনবোর্ডটা কি করে ব্যবহার করে। থোরো এই রাস্তার ইরু নাম হিজুনুরো ভিত্তি করে, রাস্তার নামের ভিত্তিতে এই অয়েতে বোঝাচ্ছে, রাস্তার নামের ভিত্তিতে, এখানে অয়েতে না, এটা যে ভিত্তি বস্তু মানে রাস্তার নাম বস্তু এক ধরনের নাউন বোঝাচ্ছে, তাই এখানে ধারা দিয়ে মাধ্যমে বোঝাচ্ছে আর কি। রাস্তার নামের ভিত্তি ধারা বা নামের ভিত্তিতে জুসো ঠিকানা ফিয়োগি হাগি তেমনে প্রদর্শন করার কারণে, ফিয়োগি হা মানে হচ্ছে প্রদর্শন করা, ফিয়োগি হাগি তেমনে, গি তেমন মানে হচ্ছে কারণে, প্রদর্শন করার কারণে সুইপগে সহজেই মানে ইজিলি উইচ্ছি অবস্থান, ফাহাখাল সুইসুমিদা, ফাহাখা মানে বুঝতে পারা, বুঝতে পারা যায়। তাহলে কি বলছে, রাস্তার নামের ভিত্তিতে ঠিকানা প্রদর্শন করার কারণে সহজে বুঝতে পারা যায়। তার মানে এখানে নির্দিষ্ট রাস্তা অনুযায়ী ঠিকানা দেওয়া থাকে, রাস্তার নামের ভিত্তিতে ঠিকানা শো করে, তার কারণে কি সহজেই অবস্থানটা বুঝতে পারা যায়। সোজা কথা হচ্ছে ম্যাপের মতো, ম্যাপে দেওয়া থাকে না রোড নাম্বার এত, এই রোডের পাশে এইটা বাড়ি, এরকম সহজেই ঠিকানা কি বুঝতে পারা যায়। জি স্যার। স্যার জুসো মানে ঠিকানা। ঠিকানা, হ্যাঁ। হানগুগি কোরিয়ার থোরমিয়ং রাস্তার নাম, জুসো ঠিকানা, কোরিয়ার রাস্তার নাম ঠিকানা, ইয়ং ও জুসো ইংরেজি ইংলিশ ঠিকানা। ইয়ং ও জুসো মানে হচ্ছে ইংরেজি ঠিকানা, ইয়ং ও মানে হচ্ছে ইংলিশ বোঝায়, মানে ব্রিটিশ বোঝায়, ব্রিটিশ ঠিকানা। পিওগি ফাংশিক গোয়া মানে ইংরেজদের ঠিকানা প্রদর্শনের, ফাংশিক মানে হচ্ছে পদ্ধতি, ফাংশিক মানে কি পদ্ধতির, গোয়া মানে হচ্ছে সাথে, পদ্ধতির সাথে থাল্লি ভিন্ন, থাল্লি মানে ভিন্ন, লেখেন থাল্লি মানে হচ্ছে ভিন্ন। ভিন্ন। বলছে কোরিয়ার নাম ঠিকানাটা এই নুন দিয়ে নির্দিষ্ট করছে, একটু কোরিয়ার নাম ঠিকানা ইংরেজি ঠিকানা প্রদর্শনের পদ্ধতির সাথে ভিন্ন, ঠিক আছে। কি বলছে, কোরিয়ার নাম ঠিকানা ইংরেজি ঠিকানা প্রদর্শন পদ্ধতির সাথে কি ভিন্ন। পরে বলতেছে থোসিমিয়ং শহরের নাম, খু, খু মানে হচ্ছে এলাকা, খু মানে এলাকা বোঝাচ্ছে, শহরের নাম, এলাকা, রাস্তার নাম, বিল্ডিং এর নাম্বার এবং খাচ্ছি এই ধরনের খুন বড় থানুই এসো, থানুই মানে হচ্ছে ইউনিট, এই ধরনের বড় ইউনিট থেকে জাগুন থানুই ছোট ইউনিট, বড় ইউনিট থেকে ছোট ইউনিট, সুনসরো ক্রম অনুযায়ী ফিউগ্যামদের, সুনসো মানে অর্ডার বোঝায়, ক্রম বোঝায়, ক্রম অনুযায়ী ফিউগ্যামদের শো করে মানে প্রদর্শন করে। তার মানে এই লাইনটা কি বলতেছে, কোরিয়ার যেই নাম ঠিকানা ইংরেজি ঠিকানা প্রদর্শনের পদ্ধতির সাথে ভিন্ন। রাস্তার নাম প্রথম হচ্ছে শহরের নাম, তারপর এলাকা, তারপর রাস্তার নাম, তারপর বিল্ডিং নাম্বার, এইভাবে বড় ইউনিট থেকে ছোট ইউনিটের ক্রম অনুযায়ী শো করে। যেমন প্রথমে লেখা থাকে এটা হচ্ছে এত নাম্বার, এই শহরের নাম, এটা প্রথমে দেওয়া থাকবে শহরের নাম, তারপর দেওয়া থাকবে কি এলাকার নাম, এই শহরের নাম এটা, এলাকার নাম এটা, তারপর লেখা থাকবে হচ্ছে রাস্তার নাম, এই যে এটা হচ্ছে রাস্তার নাম, তারপর হচ্ছে বিল্ডিং এর নাম্বার, এত নাম্বার বিল্ডিং এর জায়গায়, এত নাম্বার বিল্ডিং এর জায়গায়, এত নাম্বার বিল্ডিং এর জায়গায়, মানে সিরিয়াল একটা দিক নির্দেশনা দেওয়া থাকে। 303 থেকে 312 নাম্বার বিল্ডিং এই রোডে, এই রোডে 310 থেকে, এইভাবে এরকম সিরিয়ালে দেওয়া থাকে, বুঝতে পারছেন, মানে একটা নির্দিষ্ট ভাবে সাজানো থাকে। প্রথমে থাকে শহরের নাম, পরে এলাকা, তারপর রাস্তার নাম, তারপর বিল্ডিং এর নাম্বার। ক্লিয়ার? স্যার হ্যাঁ স্যার এখানে খোর তো এলাকা, এটা কি খো হিয়াং থেকে আসছে? না না, এটা হচ্ছে খুইয়ক থেকে আসছে, খুইয়ক, খুইয়ক মানে এলাকা, খুইয়ক থেকে লিখছে খুইয়ক, খু। আচ্ছা স্যার।
এক নম্বরে বলছে হানগুগি কুরিয়ার থোরমিয়ং জুসো রাস্তার নাম ঠিকানা সুনুন অর্ডারের সুনসো ক্রম ইয়ং ও ওয়া খাতসুমিদা ইংরেজির সাথে মিল। কুরিয়ার রাস্তার নাম ঠিকানা ব্যবহারের ক্রমটা ইংরেজির সাথে মিল, কি সত্য? ভুল এটা স্যার, ভুল। ভিন্ন ভিন্ন। থাল্লি মানে কি ভিন্ন। ভিন্ন। এ বলছে কুরিয়ার থোরমিয়ং জুসো কুরিয়ার রাস্তার নাম ঠিকানা ফো মানে দেখা, গো মানে এবং হয়, অয়তেও হয়। এখানে অয়তে অর্থ প্রকাশ করতেছে কুরিয়ার রাস্তার নাম ঠিকানা ফোগো দেখে খিরুল রাস্তা ছান্নন গসিন ছাত মানে খোঁজা নুনগত মানে টা ছান্নন গসুন খোঁজাটা সুইপ জিয়ান সুমিদা সুইপ মানে সহজ, জিয়ান মানে নেগেটিভ বোঝায়, মানে সহজ না। ভুল। কুরিয়ার রাস্তার নাম ঠিকানা দেখে রাস্তা খোঁজাটা সহজ না, মানে টোটাল কথা ইনডাইরেক্টলি বোঝাচ্ছে কঠিন। আসলে কি কঠিন? না স্যার। না স্যার। এখানে তো সবার প্রথমের দ্বিতীয় লাইনে দেওয়া আছে সহজেই সুইপ গে সহজেই উইচ্ছি পাগলসি সুবিধা অবস্থান বুঝতে পারা যায়। তার মানে কি রাস্তা খোঁজা কঠিন? সহজ স্যার। অবশ্যই সহজ। দুই ভুল। তিনে বলছে কুরিয়ার থোরমিয়ং জুসুয়েস কুরিয়ার মানে সাইনবোর্ডটার কথা বলছে। কুরিয়ার রাস্তার নাম ঠিকানায় শহরের নাম ফিউগিহা জিয়াম সুমিদা শহরের নাম ফিউগিহা মানে প্রদর্শন করা, আর জিয়ান মানে কি নেগেটিভ বোঝায়। জিয়ান মানে কি এটা বোঝায়? ভুল। নেগেটিভ বোঝায়। নেগেটিভ। মানে কুরিয়ার রাস্তার নাম ঠিকানায় শহরের নাম প্রদর্শন করে না, কি সত্য? ভুল স্যার। মিথ্যা। সবার আগে কোনটা প্রদর্শন করে? শহরের নাম। শহরের নাম। সবার আগেই তো প্রদর্শন করে শহরের নাম, তারপর এলাকা, তারপর রাস্তার নাম। তাহলে কি ভুল? ভুল। ভুল স্যার। 1 2 3 যদি ভুল হয় উত্তর কত? 4। 4। তারপরে চারই পড়বো হবে তাহলে। হানগুগি কুরিয়ার থোরমিয়ং জুসোয়ে কুরিয়ার রাস্তার নাম ঠিকানা মানে এই সাইনবোর্ডটাতে খনমুরি বনহ বিল্ডিং এর নাম্বার খাজাং সবচেয়ে নাজুঙে পরবর্তীতে মানে নিচে। সবচেয়ে পরে নাওম জি, নিদা স্যার। আসে। মানে কুরিয়ার রাস্তার এই সাইনবোর্ডটাতে বিল্ডিং এর নাম্বারটা সবচেয়ে পরে আসে, দেখি সত্য? হ্যাঁ স্যার। উত্তর হবে কত? 4। 4। স্ক্রিনশট দিলে দিয়ে দিতে পারেন। স্যার স্যার, এর ও পরের লাইনটা কাঠামোতে উপরের কাঠামোতে যে পরের লাইনটা আছে খাচ্ছি কোন ওই যে বড় ইউনিটের ছোট ইউনিট বুঝি নাই। ক্রমান্বয়ে প্রদর্শন করে। লাস্টের লাইনটা, আচ্ছা লাস্ট লাইনটা আবার হ্যাঁ বলতেছি। স্যার। কোন এখান থেকে বলবো? থোশিমিয়ং এখান থেকে বলি। খাচ্ছি কোন ওই যে একবারের লাস্টের লাইন। বলতেছি মানে এখান থেকে বলি, থোশিমিয়ং থেকে বলি। ওকে স্যার। শহরের নাম, এলাকা, রাস্তার নাম, বিল্ডিং এর নাম্বার, ওয়া মানে হচ্ছে এবং, খাচ্ছি মানে হচ্ছে এই ধরনের মানে এই টাইপের, মানে এই যে এইখানে যে টাইপটা দেওয়া আছে না, এই যে জি টাইপটা, স্যার। এই হ্যাঁ স্যার। টাইপের খুন থানুইয়েছো এই বড় বড় ইউনিট, মানে এই শহর একটা ইউনিট, এলাকা একটা ইউনিট, মানে এরকম বড় ইউনিট থেকে ছোট হ্যাঁ স্যার। ইউনিটের ক্রম অনুযায়ী শো করে থাকে। কোথায় শো করে? এই চার্টটাতে, এই হ্যাঁ স্যার। সাইনবোর্ডটাতে। ঠিক আছে, মানে বড় বড় ইউনিট থেকে ছোট ছোট ইউনিট শো করে, মানে ইউনিট মানে এখানে ধাপ বোঝাচ্ছে, বড় ধাপ থেকে ছোট ধাপগুলো ক্রম অনুযায়ী শো করে থাকে। ওকে স্যার, থ্যাংক ইউ ক্লিয়ার? ওকে। আরেকটা বিষয় খেয়াল করলাম স্যার, তথ্য সংস্কৃতির হ্যাঁ তথ্য সংস্কৃতি থেকে 5 নম্বর প্রশ্ন।